This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 11টা, তার মানে TV9 বাংলায় এখন সময় 11টায় 11। আর আজ শুরুতেই নজর রাখবো বাংলাদেশের খবরে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশ থেকে একে একে মুছে ফেলতে মরিয়া ইউনূসের বাহিনী। 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর আবার শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব। গেট ভেঙে বাড়ির ভেতর ঢুকে অবাধে ভাঙচুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি, লাগিয়ে দেওয়া হলো আগুনও। শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি খুলনার শেখ বাড়িও। শুধু রাতেই নয়, এর পাশাপাশি সকালেও সেই তাণ্ডব অব্যাহত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি, তার বাড়িতে ভাঙচুর, পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। রাত পেরিয়ে সকাল, এখনো সেই তাণ্ডব অব্যাহত। চট্টগ্রামে ভাঙচুর করা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুরাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন। আমাদের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন, আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সবার আগে সুমনের কাছে একবার জানতে চাইব, সুমন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তাণ্ডবের একদম খণ্ডচিত্রগুলো তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইব। দেখো, গতকালকেই শেখ হাসিনা তিনি বার্তা দিয়েছিলেন যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেটা প্রচারিত করেছে আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন। ফলে তারপর থেকেই কিন্তু এই সমস্যা শুরু হয়েছে এবং বাংলাদেশের যারা উন্মুক্ত জনতা এই মুহূর্তে রয়েছে তাদের একটা অংশ কিন্তু এই ভাষণ দেওয়ার সময় থেকেই তারা যে তাণ্ডব চালাবেন এটা কিন্তু ঘোষণা করেছিলেন, জানান দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু তারপরও গতকাল রাত থেকে একের পর এক ঘটনা ঘটেছে গোটা বাংলাদেশ জুড়ে। 32-এর ধানমন্ডি থেকে শুরু করে চট্টগ্রাম, তারপর খুলনা থেকে শুরু করে রংপুর, যেখানে যেখানে স্মৃতি বিজড়িত 71 রয়েছে, শেখ মুজিবের অস্তিত্ব রয়েছে, সেই জায়গাগুলোকে আক্রমণ করা হয়েছে। উদ্দেশ্য কিন্তু একটাই, যে 71-এর ইতিহাস বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী যে মনোভাব সেটাকে আরও বেশি চাগিয়ে তুলতে হবে। আর এই দুই লক্ষ্যে ইউনিস প্রশাসন কিন্তু পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে মদত দিয়েছে এবং গতকাল রাত থেকে একের পর এক যে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন অডিটোরিয়ামে ভাঙচুর হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাঙচুর চালানো হবে, তাণ্ডব চালানো হবে এই বলে আগে থেকেই ঘোষণা করা হয়, তাহলে কেন সেনা বা পুলিশ দিয়ে অন্তত ঐতিহাসিক যে নিদর্শন স্থলগুলো রয়েছে সেগুলোকে বাঁচানোর ন্যূনতম চেষ্টা ইউনূসের সরকার করলো না? দেখো, এটাই তো প্রশ্ন। কারণ ইউনিস সরকার প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে আওয়ামী লীগ, 71-এর ইতিহাস, শেখ মুজিব, এই গোটা চ্যাপ্টারটাকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে, এবং সেই জায়গায় কিন্তু সরাসরি তারা কিন্তু মদত দিয়েছেন। এটা কিন্তু এই ঘটনাগুলো প্রবাহ সেগুলো ইঙ্গিত করছে। পাশাপাশি তুমি আরও একটা বিষয় দেখো, ভারত বিদ্বেষী মনোভাব। গতকালকেও আমরা দেখেছি সেখানকার যে তথ্য উপদেষ্টা রাজীব, তিনি কিন্তু বলেছেন যে ভারতের থেকে যদি এইরকম একটা ঘটনা ঘটে তাহলে তারা ময়দানে থাকবেন, লড়াই করবেন এবং ভারত বিদ্বেষী যে মনোভাব সেটাকে জাগিয়ে তুলবেন। সরাসরি হুমকি। আর সেই হুমকি দেওয়ার পরেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। কোথাও যেন পাকিস্তানকে এন্ট্রি দেওয়া হচ্ছে, ভারতবর্ষকে আউট করে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে, এই ছবিটা কিন্তু বারংবার স্পষ্ট হচ্ছে। এবং এই প্রশ্ন তো উঠছে, তাহলে কি একেবারে তালিবানি কায়দায় এবার শাসন চালাতে চাইছেন ইউনূস? কারণ শুধুমাত্র বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ হাসিনার পরিবার নয়, দিকে দিকে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের নেতা এবং প্রাক্তন মন্ত্রী সাংসদরাও। বরিশালে প্রাক্তন মেয়র সাদিকের বাড়িতে ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। আমি কথা বলবো এই মুহূর্তে আমার আরো এক সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, বাংলাদেশে যখনই এরকম তাণ্ডব চলে তখনই তার সরাসরি প্রভাব এসে পড়ে ভারত ও বাংলার সীমান্তে। চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা, সেখানে এই মুহূর্তে প্রশাসন, ফোর্স আরেকটু কি বাড়তি সতর্ক থাকছে?
একদম। দেখো, আমি সুমনকে অ্যাড অন করে বলবো, যেভাবে কার্যত শেখ মুজিবুর রহমানের বাড়িকে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং উন্মত্ত জনতা সেখানে তাণ্ডব চালাচ্ছেন এবং রাষ্ট্রীয় মদত রয়েছে, যে কারণে কিন্তু সমাজ মাধ্যমে ঘোষণা করে ওই বাড়িকে ভেঙে দেওয়া হচ্ছে। গতকাল রাতের পর আজ সকাল থেকেও কিন্তু দফায় দফায় বুলডোজার নিয়ে এসে বাড়িকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোনো প্রতিরোধের চেষ্টা বা সেই এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা অন্তত বাংলাদেশ সরকারের তরফে দেখা যায়নি। এবার যে কথা তুমি বলছিলে, ভারত বাংলাদেশ এবং এই ভারতকে কেন্দ্র করে যে বিদ্বেষ, যে অস্থির শক্তি বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয়, তাদের একটা মূল টার্গেট কিন্তু আমাদের দেশের এই সীমান্ত এলাকাগুলোতে একটা অস্থিরতা তৈরি করা। এবং বিশেষ করে এই উত্তর পূর্বাঞ্চলের চিকেন স্নেকে এর আগেও একাধিক হুমকি এসেছে এই এলাকায় অস্থিরতা তৈরি করা। কারণ এই এলাকায় যদি অস্থিরতা তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু শুধু এই পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতেও কিন্তু তার প্রভাব পড়তে পারে। ফলে নিঃসন্দেহে এই ঘটনাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বিএসএফ সহ ভারতীয় যে ইন্টেলিজেন্সগুলো কাজ করছে, যে সংস্থাগুলো কাজ করছে, তারাও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশেষ করে চিকেন নেক এই এলাকাগুলোতে কিন্তু বিএসএফ অতন্ত্র পহরা আছে। পাশাপাশি প্রসেনজিৎ, আরো একটা জিনিস জানতে চাইবো, বাংলাদেশে এই অশান্তির সুযোগ নিয়ে মানে নতুন করে চক্রান্ত করে যেভাবে বাংলাদেশকে আবারও অশান্ত করার চেষ্টা হচ্ছে, ভারতে অনুপ্রবেশের আশঙ্কা তো আরো কয়েক ধাপ বেড়ে যাবে এর ফলে। একদম। দেখো, ভারতে অনুপ্রবেশের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিনিয়ত ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, কয়েকজন ধরাও পড়েছেন। সীমান্ত এলাকায় বাংকার তৈরির চেষ্টা হচ্ছে, যা প্রতিহত করা হয়েছে কিষানগঞ্জ সেক্টর বিএসএফ এর তরফ থেকে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অশান্ত এবং দিন দিন এই মৌলবাদী যে শক্তি বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে, তাদের কিন্তু টার্গেট ভারতীয় সীমান্ত এবং ভারত। কারণ যে কথাটা সুমন বলছিল যে পাকিস্তান থেকে কোনো প্ররোচনা আছে কিনা, চীনে কোনো প্ররোচনা আছে কিনা, এই যে শক্তিগুলো, এই ধরনের শক্তিগুলো কোথাও না কোথাও একজোট হয়ে বাংলাদেশ সরকারকে নিজেদের পুতুল বানিয়ে নিয়ে এই ধরনের অস্থিরতা তৈরি করে মূল উদ্দেশ্য ভারতের মাটিতে অস্থিরতা তৈরি করা কিনা, তা কিন্তু নিঃসন্দেহে আমাদের দেশের যারা ইন্টেলিজেন্স কর্তারা একেবারে প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো। মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিল ইউনূসের বাহিনী, কিন্তু পাল্টা হুঙ্কার শেখ হাসিনারও। 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। কেন ওই বাড়িটাকে এত ভয়? ভেঙে ফেললেও ইতিহাস মুছতে পারবে না ইউনূস বাহিনী, হুঙ্কার শেখ হাসিনার। আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই মুহূর্তে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার মুরাল, সেখানেও ভাঙচুর চালানো হয়েছে। ভারত এই গোটা বিষয়কে কিভাবে দেখছে? দেখো, সংসদের অভ্যন্তরে আজকে এর প্রভাব পড়তে পারে কথা মাথায় রেখে, বাণিজ্যিক সম্পর্কের কথা মাথায় রেখে এই মুহূর্তে কোন রকম কূটনৈতিক মন্তব্য করতে ভারত নারাজ, কিন্তু তারা পরিস্থিতির উপর নজর রাখছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এবার আপনাদের দুটো ছবি দেখায় পাশাপাশি। এর আগে অগাস্ট মাসে ইউনূসের যে বাহিনী, সেই বাহিনী যে তাণ্ডব চালিয়েছিল, সেই সময় শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হয়েছিল মানে মূর্তির ওপরে উঠে হাতুড়ি দিয়ে সেই মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছিল। অগাস্ট মাসের ঘটনা দেখুন, বাঁদিকের ছবিটা, এটা অগাস্ট মাসের ঘটনা, যখন বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। শেখ হাসিনা ততক্ষণে বাংলাদেশ ছেড়ে দিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন। সেই সময়ের ছবি, শেখ মুজিবের বঙ্গবন্ধুর মূর্তি, তার মূর্তি ভাঙা হচ্ছে। এটা অগাস্ট মাসের ছবি। আর পাশাপাশি গতকাল রাতের ছবি দেখাচ্ছি, সেখানে মুজিবের মুরাল ভাঙচুর করলো সেই একই ইউনূস বাহিনী। এই ইউনূস বাহিনী কথাটা ব্যবহার করছি তার কারণ ইউনূস প্রশাসন কোথাও একটা প্রত্যক্ষভাবে এই অশান্তি, এই যে তাণ্ডব, সেই তাণ্ডবের পিছনে ইন্ধন যোগাচ্ছে, এমনই অভিযোগ উঠছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাসের সঙ্গে। তাদের প্রতিক্রিয়া কি শোনাবো। প্রথমে তো একটা উন্মাদনা ছিল,
মানুষকে বলার চেষ্টা যে দেশের যাবতীয় যে আজকের বাংলাদেশ এর আর্থিক দুরবস্থা তার জন্য শেখ হাসিনা দায়ী, তারা পয়সা নিয়ে পালিয়েছে, সুতরাং সেটা বলে বেশ কিছু লুণ্ঠন হত্যা করে তারা ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন নীরব ছিল, ভেবেছিল তারা বুঝি তাদের কাজ করতে পারবে, কিন্তু ল অ্যান্ড অর্ডার তারা মেনটেন করতে পারেনি। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া, লোকের চাকরি গেছে, নতুন চাকরি তো অসম্ভব ব্যাপার। এখন এই সময় একটা ভয় ছিল, বুঝি ভারত বুঝি কিছু অ্যাকশন নিয়ে বসে, ভেবেছিল ট্রাম্প আসলে হয়তো কিছু হতে পারে। যখন দেখা যাচ্ছে ভারতের তরফে নীরবতা রয়েছে, ট্রাম্পেরও কোনো সেভাবে টাকা যে আটকে দেওয়া হয়েছে ইউএসআইডি, সেটা সারা বিশ্বের সব জায়গায় ইউএসআইডি টাকা আটকেছে, খালি বাংলাদেশ নয়। তাই সে দেশের মানুষ মনে করছিল বোধ কেউ কিছু করবে না, এবার লাগাও লুণ্ঠন। ধর্মান্ধদের উন্মাদনা তো থাকবেই। তারা দেশকে, যে পাকিস্তান থেকে বিচ্ছেদ হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, আবার তারা সেখানে নিয়ে যেতে চাইছে, বা আর একটু এগিয়ে তারা বোধহয় আফগানিস্তানে তালিবানি হতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতার পিছনে শেখ মুজিব আর তার ফ্যামিলির এটা তো একদম তুলনায় নেই, এবং সেই জিনিসটা তো মুছে দেওয়া যায় না। তো বাংলাদেশে এখন ওরা যেহেতু ওরা সব জায়গায় বিফল হচ্ছে, ওদের ইকোনমি খুবই পড়ে যাচ্ছে, ক্রমশই ওদের যা অবস্থা খুবই খারাপ। তো এখন সব কিছুর পিছনে ওরা ভাবছে কি শেখ মুজিব এর পিছনে এবং হাসিনা এদের বিরুদ্ধে যা কিছু পাচ্ছে তাই করছে। ওর বাড়ি ভেঙে দেওয়া, এটা তো মানে একদম মানে কল্পনাই করা যায় না। কারণ কি বাড়ি ভেঙে ওটা হবেটা কি? সেটা একটা একটা আর্কিওলজিক্যাল সাইট হওয়া উচিত ছিল, একটা বিরাট একটা ন্যাশনাল মনুমেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু আজ ওদের বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশে এখন যারা রয়েছে ওরা চাইছে না কোনোভাবে বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ মুজিব, শেখ হাসিনা এদের কোন রকমের মানে ইম্পর্টেন্স দেওয়া হোক। আরো একবার আপনাদের দেখাই বিদ্বেষের বাংলাদেশে এই মুহূর্তে কেমন তাণ্ডব চলছে। দেখুন গতকাল রাতের ছবি। বঙ্গবন্ধুর মুরালে, সেই মুরালে অবাধে তাণ্ডব চালালো একদল বিক্ষোভকারী। তারপর ভেঙে ফেলা হলো তার বাড়িও, গেটে ভেঙে বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর চালানো হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বাংলাদেশে আবার নতুন করে উত্তপ্ত, এবং ইউনূস বাহিনীর প্রত্যক্ষ মদত রয়েছে এর পিছনে, এমনই অভিযোগ উঠছে। সিলেটে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মূল, হত্যা করা, এমনই অভিযোগ তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। নিশ্চয়ই কিছু কাজ বাকি আছে, তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। ভার্চুয়াল ভাষণে এই কথা বললেন শেখ হাসিনা। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে ২ বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। কোনো আচমকা হামলা নয়, একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে লিখে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চলল গতকাল রাতে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা, আগুন ধরিয়ে দেওয়া হলো তার বাড়িতে, গেট ভেঙে ঢুকে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো শেখ হাসিনার বাসভবন সুধা ভবনেও। এই ইউনূস ক্ষমতার লোভে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তীব্র আক্রমণ আওয়ামী লীগের সভানেত্রীর। যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, ৬,০০০ টাকা বেতনের চাকরি ৯০ সালে পেয়েছিলেন। আমি ৯৬তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে।
একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই, যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন। আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে, এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম। কিন্তু কত বড় বেইমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো, এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। Cancer Healer Center, a new beginning.